আজকে 30শে জানুয়ারি, তো আজ থেকে 4 দিন আগে 26শে জানুয়ারি চলে গেল না যায়। আমাদের মুসলমানের চেংড়া চেংড়া ছেলেরা যারা যারা মেয়েদের নিয়ে পার্কে বসে যে ডিজাইনের বাপ করেছে, শয়তানেরও চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কিরে বাপ, শয়তান বলে আল্লাহ আমার তুলে লে, কি জিনিস দেখতেছি। পার্কে গুলো কাঁপতে, গাছপালা চোখ হলুদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাপ করার একদিন খালি দেখে লো। ঠিক বলছি না ভুল বলছি? এই যুবক ছেলে যুবতী মহিলা দুজন প্রেম ভালোবাসা করে। আচ্ছা, কথাটা যখন এলো আমি একটা নকটা তুলে ধরি। অনেক মেয়ে আছে প্রেমে ছেঁকা খেয়ে ভালোবাসা করে ভালোবাসার লোকের পায়নে বলে বিষ খেয়ে মরে যায়। এরম আসে না আসে না নেই? ওই সব মহিলারা যারা প্রেমে ছেঁকা খেয়ে বিষ খায়, আমি এদের জন্য একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি একজন দ্বীনের আলেম হয়ে, এবু তোরা বিষ খাস, বিষ খাবার রোগী আমি নিজের চোখে দেখেছি, বিরাট কষ্ট। তোরা বিষ খাই, তোরা যারা প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করার চিন্তা ভাবনা আসবে, তোরা বিষ খাই। কুকুরের গু 250 খেয়ে মরে যায়, তা যদি না পাস সরের গোশ খেয়ে মরে যায়। কেন? তোর এমনি 2 বছর পরে গরুর গু খেতে হবে, কুকুরের গু খেতে হবে। কেন? যারা বাপের মাথায় হাট করে তারা সুখ পায়, কথা বলে না। এ বাবু, আমার আলোচনায় আমি ঢুকি, শোনেন। আউটে গেলি বিরাট জ্বালা যন্ত্রণা করবে, লোক উঠে চলে যাবে। কত টিপে ঢুকুন, শোনেন। একজন মহিলা তার ভালোবাসার লোককে না পেয়ে, আচ্ছা বল, এই যে মেয়েরা ভালোবাসা করে একটা ছেলের সাথে, কি দেখে? ছেলেটা কি দেখে? চেহারা দেখে। ছেলেটা যখন অন্য জায়গায় বিয়ে করে নেয়, মেয়েটা বিষ খেয়ে মরে যায়। কেন? ওর চেহারাটা ভুলতে পারে না। হে চাকুন্দের মুসলমান, খোদার কসম, তোমার চেহারা দেখে একজন মহিলা প্রেমে পাগল হয়ে গেল। শুধু তাই নয়, তোমাকে না পেয়ে, তোমার চেহারাটা না ভুলতে পেরে একজন যুবতী মহিলা তার জীবন দিয়ে দিল। হে চাকুন্দের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। তোমার চেহারা দেখে একজন মহিলা বিষ খেলো, গলায় দড়ি দিল। যে চেহারা ভুলতে না পেরে একজন মহিলা জীবন দিল, এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে? জোরে বলো। আল্লাহ। সেই আল্লাহ তোমার কাছে বিনিময়ে কি পেল? আল্লাহ, যে আল্লাহ নাক দিল, যে আল্লাহ কান দিল, যে আল্লাহ সুন্দর শরীর দিল, সে আল্লাহ তার বিনিময়ে তোমার কাছে কি পেল? আল্লাহ বলল, আমি যখন ডাকবো আমার কাছে, কথা বলে না, আসবি আমার ঘরে, আসবি। আল্লাহর ঘর কোথায়? এই দেখ, ওই জন্য আমি এখন মুসলমানদের নাম দিছি তরমুজ। তরমুজ, কথা বলে। হুগলির লোকেরা কি তরমুজ দেখেন? তরমুজের বাইরের কালারটা কি? আরে বাইরের কালারটা কি? সবুজ বলেন, কালো বলেন, আর গ্রিন বলেন, কাটলি মাল ভিতরে কি? জোরে বলো। সেই মাল স্যাম্পলদারি মুসলমান এখানে বসে বলছে সব জিবরাইলের খালাতো ভাই। দেখো, শুধু ছেড়ে দেন না, প্যান্ডেলটা ফেরোবে, টুপি পকেটে, এ করি বিড়ি দে, বিড়ি দে। আরে হ্যাঁ, না ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, আর একটু বড় হয়েছে বাপ ধরে বিসমিল্লাহ করে দিল। হ্যাঁ, আর গরুর গোশত গায় উম্মতে মুহাম্মদ।
এই আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যেত, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। এই কথা শুনতে, জলসা শুনে, ওয়াজ শুনে, আর নবী দিবস করে কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। আগামী করার জায়গা পাও না। তুই দাড়ি চাচামাল, এখন তো নামাজ নাই, আর আমাদের মৌলবীরা এসে কি কায়দায় ওয়াজ করছে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, আমরা সবাই মুসলমান। আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি। আমরা জাহান্নামে যাব না, উম্মতে মুহাম্মাদি মরে যাবে, সবাই জান্নাতে যাবে। আর তুমি আমি যখন জান্নাতে যাব, আমার দয়ার আল্লাহ একটা দুটো নয় 70টা হুর দেবে বাবা, 70টা হুর। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এদের তার কে দেখে আমি তোদের সুবহানাল্লাহ বলছি, বলিস উদুম চালাচ্ছে। এ বাবু, এখনকার মৌলবীরা এসে এরা ওয়াজ করে না যে আমরা মরে গেলে জান্নাতে যাব, গেলে আল্লাহ কটা হুর দেবে? কটা? তার মানে কি বুঝতে পেরেছো? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত মুসলমান। মানে কি জান্নাতে গিয়েও যন্ত্র লাগবে। শালা আমাদের আল-আকসা মসজিদ কেড়ে নিচ্ছে, যে মসজিদে আব্দুল্লাহর বেটা আমেনার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার নবীদের নিয়ে ইমামতি করেছিল। যে ফিলিস্তিনের মাটিতে পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর কদম ফিলিস্তিনের মাটিতে পড়ে নাই। 70,000 নবী ফিলিস্তিনে এসছে। সেই ফিলিস্তিনে আল-আকসা মসজিদ আমাদের থেকে কেড়ে নিচ্ছে না নিচ্ছে? আর মৌলবী এসে হুরেদের ওয়াজ করতে, মানে নানির কবর কোথায় আর কাঁদতো কোথায়? বাবরি মসজিদ খোদার কসম তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়নি। ভারতবর্ষের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে। খোদার কসম বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়নি। ভারতের 35 কোটি মুসলমানদের বুকের উপরে, কলিজার উপরে, সিনার উপরে বাবরি মসজিদ তৈরি, বাবরি মসজিদ নয় রাম মন্দির তৈরি হয়েছে। এ বাবু, তবে একটা কথা আপনাদের বলি, আচ্ছা আমাদের বাবরি মসজিদ শহীদ করা হয়েছে না হয়নি? কথা বলে না। বাবরি মসজিদ ভেঙেছিল না ভাই? তাহলে বাবরি মসজিদ শহীদ হয়েছে। ভালো করে 1992 সালে 6 ডিসেম্বর এই ভারতবর্ষের কিছু গোবর খাওয়া মাল, মানে যারা করোনার ভয়ে গরুর মুখ খায়, এইরা মালেরা দিনের আলোতে আমাদের বাবরি মসজিদ ভেঙেছিল না ভাঙে? কথা বলে না। তাহলে বাবরি মসজিদ শহীদ হয়েছে না? খোদার কসম তোমাদের এলাকার আলেম উলামাদের কাছ থেকে জেনে নেবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আল্লাহর কোরআন বলেছে শহীদরা কখনো মরে বাবরি মসজিদ শহীদ হয়েছে, আর কোরআন বলেছে শহীদরা কখনো মরে। বাবরি মসজিদ ছিল
বাবরি মসজিদ আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। নারে তাকবীর, নারাই থাকবে। আল্লাহর মসজিদ ছিল, মসজিদ আছে। এ চাকুন্ডের মুসলমান, খোদার কসম, বাবরি মসজিদের আর্তনাদ সোনার মতো কান যদি চাকুন্ডের মুসলমানের থাকতো, বাবরি মসজিদ চিৎকার করে বলছে, হে হুগলির মুসলমান, না না না, আমি আল্লাহর বাবরি মসজিদ আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল, আমার উপরে মন্দির বানালো, তবে খবরদার না। হুগলির মুসলমান, চাকুন্ডির মুসলমান, আমি তোদের মারামারি করতে বলি নাই, আমি বাবরি মসজিদ তোদের বলছি। তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আছে, আমি নিজের চোখে আপনাকে দেখাবো। যে মসজিদে, যে মহল্লায় ইমাম সাহেব যদি বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই দিন ফজরের আজান মসজিদে দেখবে। আমার সাথে কালকে চলুন দেখাবো, ইমাম যদি বাড়ি যায় সে মসজিদে ফজরের আজান হয় না। আমি যদি এক্ষুনি এখানে বলি না, এই চাকুন্ডির মুসলমান সোরের গোশ খাবে, শুয়োরের গোশ খাবে, খাবেন না কেন? আরে কেন বলবেন তো, কেন খাবেন না? পাকামি করার জায়গা পান নাই, সবের গোশ খাবা, নামাজ ছেড়ে দেবা, পাদরামি করার জায়গা পাও না। উঁচু মানে ছানারা জেনে রেখেছে ও তো হারাম, নামাজ ছেড়ে দেওয়া। কেন নামাজ পড়ো না? জলসা দিয়ে জান্নাতে যাবে। আগামী করার জায়গা মুখে পানি লাই না। দেখো, ওই জন্য নবী বলে গেছে, আওয়ালাদিন সালিহিন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, নেককার সন্তান দুনিয়ায় রেখে যাবে। কি সন্তান আমরা রেখে যাই? আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল। বাবু আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে আপনাদের এদিকে লোক গরু পোষে, গরু, আরে গরু, এই যুবক ছেলেরা উত্তর দাও তো, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না, গরু পেশাব করে মেশিন ধোয়। মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না। গরু আর এর মধ্যে পার্থক্য আছে। কথা বলে ইমাম সাহেব কে ধরে এ করিমে, তুই তো উচ্চ মাধ্যমিক পাস, তুই তো বিএ পাস, তা বসে পেশাব করলি নি? বলে না। বলে দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বলে কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? কুকুরে। কেন? কেন? এ তো কুকুরের ভাইরা ভাই, মুখে পানি লাই না। বলে উম্মতে মুহাম্মাদি। এই বাবু, আমি যদি এখানে বসে বলি, হে চাকুন্ডির মুসলমান, নিজের বোনের সাথে, নিজের মার পেটে বোনের সাথে মেলামেশা করবে, এরা আদলা ইট নিয়ে আমার মাথায় ঝাড়বে, এই টোকা ছেলে কোত্থেকে ধরে নিচে যে বড় বড় কথা বলছে, নিজের বোনকে রেপ করা যায়, অসম্ভব। এই, আমি নবীর মেম্বারে বসে বলছি, নিজের বোনকে রেপ করা গুনাহ, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, তার থেকে বেশি গুনাহ
নামাজকে ছেড়ে দেওয়া। আজ হুগলির মুসলমান নামাজ ছেড়ে দেওয়া গুনাহ বলে মনে করে। কথা বলে। এরা আবার ঘুরে বলে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবে। এ বাবু আমার কথায় কি রাগ করছে? সুবহানাল্লাহর আওয়াজ এরকম তুমড়ে গেছে কেন? নামাজ মানুষকে মানুষ বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্রর লোককে সৎ চরিত্রবান বানায়। খোদার কসম আজ মুসলমানদের কাছে সব আছে। নামাজ নামাজ আসলে আমি একটা উদাহরণ না দিলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। মানে আমরা মুসলমান তো জলসা শুনে যাব, ওয়াজ শুনে যাব। আমল এই আমি নবীর মেম্বারে বসে বলছি মুসলমান জান্নাতে যাবে। মুসলমান কোথায় যাবে? মুসলমান জাহান্নামে যাবে না। তবে মুসলমানের ছানা হলি 100% জাহান্নামে যাবে। কেন? মুসলমান কোনদিন বেনামাজি হবে, কিন্তু মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না। মুসলমান সুদের টাকা আরাম বলে খাবে না, কিন্তু মুসলমানের বাচ্চা হলে খাবে। ওই জন্য মুসলমান জান্নাত জাহান্নামে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। আগে মুসলমান হন। দেখবে আমি একটা পরীক্ষা করব। আসলে কি বলুন তো, আপনাদের এদিকে জলসায় তো আমি জানি বেশি, এদিকে তো চুমো খাওয়া ওয়াজ হয়, তা আমিও একটা চুমো খাওয়া ওয়াজ করি। আচ্ছা আমি একবার আপনাদের কষ্ট দেবো। সবার কষ্ট বলতে গেলে বড় কিছু নয়, ঠান্ডার সময় তো আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তুলবেন? তুলতে বললি তুলবেন। সবাই বলুন তুলবে তুলবে। ওই একবার হাত তুলুন তো দেখি। কিছু কিছু মাল তোলে, হাত লাগাও। এই শোনো, ভোটের সময় দেখবেন পঞ্চায়েত ভোট হয় না, কেউ কেউ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ এ ভোটে দাঁড়ায়। আবার কিছু কিছু মাল আছে দেখবেন মাঝখানতে ঠেলে ওঠে, বলেন নির্দল। ঠিক বলেছি না? কি নির্দল? তার মানে কি ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, ওই হিজড়ে হিজড়ে। তা যেসব মালগুলো জান্নাতের বাগানে হাত তোলে নে, ওরা কি? তোমরা বলো, আমি বলি যে ইমানদার হবে হাত তুলবে। সবাই মিলে একবার উঁচু করে হাত তোলো না। কি আছে? আরে হাত তোলো, জোরে তোলো। হাত নামাবেন না, হাত ধরে থাকুন। হাত ধরে থাকুন, উত্তর দেন। এটা মুসলমানদের হাত তো। এই এটা ইমানদারের হাত তো। ভেবে বলুন ধরবো, আমি মাল আলাদা। আচ্ছা এটা উম্মতে মুহাম্মাদীদের হাত তো। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। এইবার বলুন আব্বা, আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে? আব্বা আছে। বলো তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? জুম্মার নামাজে। তাহলে পাকা শয়তানের দল, তো বড় হয়ে যাবে। আব্বা আমি আরেকটুকেন বলবো না, ছেড়ে দেবো। আপনাদের কি অসুবিধা হচ্ছে? না আপনাদের তো ভালো লাগছে। কিছু কিছু কাউরার মুখ টুক শুইকে যাচ্ছে, কিছু বলতে পারছেন?
আচ্ছা আপনারা বলুন, আব্বা এদিকে দেখো, আপনারা বলুন, হাত তুললি মুসলমান হয়? এরা কথা বলে না রে। হাত তুললি ইমানদার হয়। তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। ঠিক বলেছি না? কলমা পড়লি মোল্লা। এই শোনেন, সবাই যদি, আচ্ছা এখানে সবাই হাত তুললো তো ইমানদার? আর তুলে না তোলে সবাই যদি ইমানদার, মুসলমান, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো কথাটা কিন্তু বিরাট তেতো কথা, বলবো কি বলে? কালমেঘার পাতাতে আরো তো বলবো। এ আপনারা বলতে বলেছেন, পরে আমার দই দিলে হবে নি। সবাই যদি মুসলমান, ইমানদার, উম্মতে মুহাম্মাদি আর আশিকে রাসূল হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঠওয়ালা বাঁশ দিয়ে, আটি আর মোটর সাইকেল, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার, কলমা বলা, আশিকে রাসূল হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? এরা কি আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? এ বাবু চল যাচ্ছে, খুব জোর পেয়েছে, সর্বনাশ। আচ্ছা বলেন আব্বা, সবাই যদি ইমানদার হলে, খোদার মসজিদে আজান হচ্ছে আর বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে হয়েছে, আরে হ্যাঁ না না, তার মানে কি জানো? এ হলো নাবালক। আর আমার কথা বুঝতে পারিনি, বাচ্চা ছেলেদের উপরে নামাজ ফরজ। বাচ্চা ছেলেদের নামাজ ফরজ। বাচ্চারা নামাজ কি বোঝে, জাহান্নাম কি বোঝে? ওরা নাবালক, ওদের উপরে নামাজ রোজা ফরজ নয়। সুদ খাওয়া হারাম নয়, নাবালকদের সুদ খাওয়া হারাম। ওরা সুদ ফুদ বোঝে? বোঝে না। এ মালে 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, সুদ খায়, বাম্মার ভাত দেয় না। এ নাবালক না সাবালক? এরা কি ওয়াজ শুনতে বলে? এতক্ষণ ওয়াজ শুনে বলে সাবালক। আরে সাবালক হলি তো নামাজ পড়বে। সাবালক তো বোঝে নামাজ না পড়লি জাহান্নামে যেতে হবে, রোজা না করলি জাহান্নামে যেতে হবে, সুদ খেলি করা হবে। এটা সাবালকে বোঝে, নাবালকে বোঝে না। তোর তো 60 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়। এইবার ভেবে উত্তর দেন, এ মাল নাবালক না সাবালক? তুমিও বুঝতে পারি এ নাবালক না সাবালক? 100% নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 6টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম, তোর হায়া কায়নি, তুই নির্লজ্জ বেহায়া। হক কথা বললে গায়ে লাগে, শুনে নাও, খোদার কসম, খোদার মসজিদে আজান হয় আর যে সমস্ত মুসলমানের ছানারা, যেসব মুসলমানের বাচ্চারা যে হাত দিয়ে তুরুপ চালায়, টেক্কা চালায়, খোদার মসজিদে আজান হয় আর যে হাত দিয়ে কেরাম চালায়, এ হাত মুনাফিকের হাত, চিডিংবাজের হাত, ইমানদারের হাত নয়। আরে যে হাত দিয়ে প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, বাপকে ধরে ধাক্কা দেয়, এ হাত কাউরার হাত, মুসির হাত, চিডিংবাজের হাত, মুনাফিকের হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গোনে, এ হাত বেঈমানের হাত, মুসলমানের হাত। এ বাবু, ইউটিউবে যারা কম বেশি আমার ওয়াজ শুনেছ, আমরা কিন্তু 12 ভাই বোন। কত? আরে আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, নবীর মেম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা 12 ভাই বোন। তার মানে বুঝতে পারো, একটা পঞ্চায়েত আমাদের।
এবার আমার বয়স কত? 27-28 বছর। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বা আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে সপ্তাহ পর সপ্তাহ নয়, আল্লাহ সাক্ষী, মাসের পর মাস দুপুর বেলা আমাদের ভাত রান্না হতো না, আটার ফিন্নি খেতাম। চাল ধার করতে গেলে লোক দিত না, গরিব মানুষ খেয়ে দিতে পারবে। আচ্ছা, মুরব্বীরা আমার কথার সাথে সাই দেবেন, এখন আর সে অভাব আছে? এরা কথা বলে না এখন। এই মুরব্বী আব্বা, আপনারা আগে যে অভাব দেখেছেন সে অভাব এখন আর আছে? এখন মেথরগিরি করলি 500 টাকা রোজ, ঠিক বলছি কিনা? এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে। খোদার কসম আমি জানি এই চাকুন্ডিতে আমার আর দাওয়াত হবে না। তবে আল্লাহ যখন একবার নিয়েছে, এমন কাঁচা কেচে দিয়ে যাব, ইনশাআল্লাহ 5 বছর পরিষ্কার থাকবে। শুনে নাও মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই হুগলির মুসলমানেরা, এই খন্ডনাপাড়ার মুসলমানের বাচ্চারা, বর্তমানে এখন যারা সুদের টাকা খায়, হারাম খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আমার কথাটা শক্ত হলেও সত্যি না। এই বাবু, তোমাদের গ্রামে একটা লোক আমাকে দেখাও, একটা লোক যে এই লোকটার 2 দিন খাওয়া হয়। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, আমার একজন মুসলমান না খেয়ে থাকবে আর আমি ওয়াজ করে বেড়াবো, আজকের ওর 1 বছরের খোরাক আমি দিয়ে যাবো। নবীর মেম্বারে বসে বলছি, এইভাবে এদিকে দেখাও। এখন এরকম লোক আছে যে 2 দিন খাওয়া কথা বলে না, আছে নাই? যে খাওয়া হয় না এরম লোক নাই। তাহলে এরা ওভাবে সুদ খায় না, স্বভাবে খায়, কথা বলে না। খোদার কসম আমার সাথে একমত হবে। আজ থেকে 20-25 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না, ছিল না। আয় আব্বা, শান্তি ছিল না। আর এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি। করিম চাচার বউ ছকি না ভাবে 25 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর খিরে বাদ। ডাক্তার বলেছে আলু খাওয়া যাবেনি, মিষ্টি খাওয়া যাবেনি, গোস্ত খাওয়া যাবেনি। তার মানে কি হারাম মাল এত ঢুকেছে, ওর বউ কুমড়োর মতো ফুলে গেছে, বেঁচে থাকবে, টাকা থাকবে, খাবার কথা বলে না। এই মুসলমানের বাচ্চারা আবার এরা জলসায় বসে আমাদের মৌলবীরা এসে চুমো খাওয়া ওয়াজ করছে। বাবারা আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমার মদিনাওয়ালা নবী 1 দিন 2 দিন নয়, 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। রাসূলুল্লাহর নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7-7টা পাথর বেঁধেছে। মাল বসে বসে কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে। এই বাঁদরের বাচ্চা, এই চিড়িংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আমার নবী 7 দিন খাওয়া হয়নি, তোর মায়ের তোর দরদ। খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী 1 দিন 2 দিন নয়, 7 দিন আমার মুস্তাফার খাওয়া হয় নাই। খোদার কসম, তার নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7-7টা পাথর বেঁধেছে। কিন্তু আমার নবী হারাম
নবী 7 দিন না খেয়েছিল, পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম। তোর কদিন খাওয়া হয় না? চিটিংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না? তুই বন্ধন লোন গ্রুপ লোন করলি, তুই তো হুগলি জেলা সব থেকে বড় হিজড়ে রে। বললি আবার গায়ে লাগে? তোর যদি গায়ে লাগে কিন্তু উঠে চলে যা। বাঁদরের বাচ্চা, আমরা আলেমেরা নবীর মেম্বারে বসে, আরে নবী বলে গেছে নামাজ না পড়লি জাহান্নামে যাবে, আই বললি তোর ফাটে গেল। নবী বলে গেছে যারা সুদ খায় মায়ের সাথে জেনা করা হয়, আই বললি তোর জলে গেল, তার মানে তুই মুনাফিক। তোর রক্ত দোষ আছে। হারাম করকে হারাম কর বলবো না, খোদার কসম। এই বাবু শোন, আপনার গ্রামের লোক আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর 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 এই এই আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? হুজুর আমার কুয়াটা মরাই ইঁদুর পড়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, কি করবো? হুজুর বলে কাজ করে 70 বালতি পানি তুলে ফেলে দে। এ মাল কি করেছে, ঘরে এসে মজা করে 70 বালতি পানি তুলে ফেলে দে, দেন নাক দে, শুয়ে দেখতেছে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে তম দুর্গন্ধ যায়। আব্বা কবা 3 7 21 মানে 200। মোল সাহেব বলেছিল ক বালতি ফেলতি, 70, এ ফেলেছে ক বালতি 210, মাল জব্দ হয়ে গেছে। এবার আদলা ইট নে ইমাম সাহেবের খুঁজ দেন, বলে শালা মেরে মাথা ফেটিয়ে দেব। মোল সাহেব এত মিছে কথা বলে। এবার ইমাম সাহেবদের সব দোষ হয় না, হয় না। আচ্ছা আমি এখান থেকে আর একটা নোকতা তুলি, তোমাদের গ্রামের যে মসজিদে ইমাম আছে তো, এই ইমাম আছে, আচ্ছা আপনাদের ইমাম সাহেব যদি ওই দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জন ছেলেরা সব দাড়ি চাঁচে দেখেছে, কি দেখি চিবি দেও ঘইলি কিছু বুঝতে পারবেন না আল্লাহর কিরে বাপ। মানে পেলেট এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চেইলেস, গাছও কেটেছে, গোড়াও। তা তোমাদের ইমাম সাহেব যদি ওই রকম দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ে, ও মালের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে না কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ কিরাম ফতোয়া মারতে থাকে সব মুফতি সাহেবের ভাইরা ভাই। মুফতি সাহেবের বড় বোন আই তো আমার তো পয়সা। এই আমি বললুম ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, আপনারা বললেন ওই ইমামের পিছনে নামাজ হবে না। আপনাদের ফতোয়া আমি মেনে নিলাম। এইবার শোনেন, ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওর পিছনে হবে না। তুই মুসলমানের ছানা দাড়ি চেঁচে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিটিং বাজ, তুই মুনাফিক। আমি কথা বোঝাতে পারছি না। এই বাবা, ইমাম সাহেব দাড়ি চাচা হারাম, তোমাদের দাড়ি চাচা কথা বলে না, তাহলে ইমামের জন্য দাড়ি চাচা হারাম, আপনাদের জন্য দাড়ি চাচা হারাম। ভালো করে শোনেন। আচ্ছা ইমাম সাহেবের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ যদি কুইচে শাড়ি পরে আর তল পেট বার করে পোল্ট্রি মুরগির মতো বিভিন্ন লোনে যায়, বন্ধন লোন গ্রুপ লোন, আগো ওই ইমামের কেউ মসজিদে রাখবে? ইমাম সাহেব মৌলবীর বাচ্চা, মৌলবী তোর বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই ইমামতি করতে আসছি, আগো তা তেড়িয়ে দেবে না দেবে? খোদার কসম তোমাদের তিতো লাগলেও আমি হক কথা বলবো। এই খণ্ডনা পাড়ায় 100-র মধ্যে 99টা বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে না, বিভিন্ন লোন চলে না, সুদ চলে না। এরা কোন লজ্জায়
কোন শরমে ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তিদাই তো হাজাল ইমাম। আমার কথা শোনেন, এই মালেবার ইমাম সাহেবের কে ধরে দেওয়া, হুজুর তুমি বললে কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দিতি, আমি 210 বালতি তুলে ফেলে দিই, তম কুয়াতে দুর্গন্ধ দুর্গন্ধ যায়নি। হুজুর বলতেছে ইয়ে বাবু ভালো করে শোন, হুজুর ডাকতে দে আপা। আব্বা এই আব্বা, এই তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে ও সফল। ইয়ে বলতে যে ও, তা তুমি কি আগে আমার ওটা বলে দিছো? কিরাম চিটিং বাজের বাচ্চা বুঝতে পেরেছে? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে 210 বালতি পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? কথা বলে না। ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? আরে কথা বলে না, হবে। খোদার কসম, আগে কুয়া থেকে মরা ইঁদুর তোলো। এই হুগলির মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই বাংলার জমিনে বাংলার মুসলমানের ছানারা, হুগলির মুসলমানের বাচ্চারা, চাকুন্ডির মুসলমানেরা, খন্ডনাপাড়ার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায়, রমজানের রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে, বন্ধন লোনের টাকায় রমজানের রোজা রাখে, সেহরি করে, গ্রুপ লোনের টাকায়। আরে হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও, আগে হারাম খাবার ছাড়ো, তারপরে ইবাদত করো। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই বাবু, আগে লোক, আপনারা আমার সাথে একমত হবেন, আগে লোক হজ করে এলি নামের আগে হাজি লিখে ঘুরতো, হ্যাঁ না? এখন ওমরা করে এসে কিছু কিছু মাল দেখতেছি নামের আগে হাজি লিখে ঘুরতে। তা হজ করলি যদি হাজি লিখ দিয়া, ওমরা করলি যদি হাজি লিখ দিয়া, তুই ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারাম জাদা লিখে ঘর। এ কথা বুঝতে পারিস? যদি যদি হজ করলে হাজি লিখতে হয়, বুড়ো হয়ে গেছে, মরার ভয় এসে গেছে, এত বড় কো দাড়ি রেখেছে, জিবরাইল এসে চিনতে পারে না। আল্লাহ এ মালটা কে গো, এত বড় কো দাড়ি রেখেছে লাদেনের মতো। আল্লাহ বলে বুঝতে পারিনি, এ কাউরা তো নিজের বোনের সাথে 3 বছর কথা বলে না, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছে, আর ময়জি দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে মাল পাগলা পাগলা পাগলা, ধুনে ছেড়ে দেবো, বেরো। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কুয়া থেকে আগে মরা ইঁদুরটা তুলে ফেলতে হবে। সোনার আব্বা, হারামে বরকত নাই, হালালে হালালে বরকত আছে। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান 3টে কাজ করবেন। সর্বপ্রথম হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ বাবু, একটা দারুণ কথা মাথায় এসছে, শোনেন। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার চাকুন্ডির মুসলমানদের, তোমার চাকুন্ডির বান্দাদের আমি নাড়ি নাড়ি লেগে থাকি কেন? ওর বাপের জন্য আমি শয়তান হয়েছি, কথা বুঝলো? আমি আদম সন্তানের নাড়ি নাড়ি লেগে থাকবো। আল্লাহ বলে এক কাজ কর, চেষ্টা কর দেখ, চেষ্টা কর দেখ, তুই শয়তানি করবি, আর আমি আল্লাহ কথা দিচ্ছি আমার চাকুন্ডের মুসলমানেরা 1000 গুনাহ করুক, আমার বিশ্ব আদালত, আমার মসজিদ, এটা সিপিএম এর পার্টি অফিস নয়, তৃণমূলের পার্টি অফিস নয়, কংগ্রেসের পার্টি অফিস নয়, আইএসএফ এর পার্টি অফিস নয়, আল মসজিদুন বাইতুল্লাহ আমার বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। আল্লাহ বললেন আমার বান্দা 1000 গুনাহ করুক, ও যখন আমার মসজিদে এসে উজু করে প্রথম সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে, প্রথম সিজদায় আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব।
আর দ্বিতীয় সিজদা যখন দেবে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। আব্বা সেই নামাজ মুসলমানেরা কেন পড়ে না? এদের বললে রেগে যাবে, নামাজ পড়ে না। আমি মোল্লাদের নাম দিয়েছি শুকনো মোল্লা। শুকনো মোল্লা বলো না, শুক্রবার নামাজ পড়ে। তাও দেখবেন এই 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরে বাবা, ঠিক বলিস না? এখন এই মসজিদ থেকে জুতো চুরি হয় না। তোমাদের খন্ডনা পাড়ার একটা লোক গরিব মানুষ আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ এই আমি গরিব মানুষ, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই তাহলে 1000 টাকা আমি নেব, আর 1000 টাকা আল্লাহর কিরে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব, তোমার দেবো। আমার পাপ এক জমা নেয় কত? 2000। মাল 3 দিন পরে ডানকুনিতে ঘরে আসছে, দেখছে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ের নোট পড়ে হয়েছে। আব্বা বিসমিল্লাহ বলে তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ তো তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? আই কি তোমার দিতুনি? এই তো পরশুদিন তো শুক্রবার, মাঝখানে একটা দিন তুমি আর অপেক্ষা করতে পারলে না। তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এরা মনে হয় ওয়াজ বুঝতে পারে। ও দোয়া করেছিল কত? 2000 পেয়েছে কত? ও মনে মনে করতে যে আল্লাহর মালটা আল্লাহ কেটে লেছে। এইরা মুসলমান থাকে আগো। এই বাবু, খোদার কসম, যারা আল্লাহর ঘরে গিয়ে চুরি করে তার মানে এদের দিল 10 হাত হয়ে গেছে। দুনিয়ায় চুরি করে করে হয়, এবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ দেখাচ্ছে, দেখলে হাত কিরাম পেইকিছি, হাত কিরাম পেইকিছি। মসজিদে টেস্ট করে দেখলুম। খোদার কসম, আজ আমি খন্ডনা পাড়ার মুসলমান, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে জলসা করার। আজও আমি ডায়মন্ড হারবার থেকে শরীর গলা অসুস্থ মন নিয়ে তোমাদের এখানে জলসা করতে এসছি। খোদার কসম, আজও আমি খালি হাতে আসি নাই। আজ খন্ডনা পাড়ার মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, খোদার কসম মুসলমানের গায়ে হাত দেবে, পৃথিবীর কোনো মাল লালের সাহস নাই। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে নামাজের পাটি। বুকে হাত দিয়ে বলুন, আজ মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস আছে। কথা বলে না, আছে নাই? এই দেখেন, বাম মরে গেছে, এরা মনে মনে করতেছে বাম মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করেছে, তোরা এসে আমার বাপের মাথার ধারে কোরআন পড়বি, কবরের ফেরেশতা খেবড়ে যাবে। কথা বুঝতে পারিনি? এ বাবু, আচ্ছা আপনারা মুরব্বী মানুষ, আমার বয়স অল্প, তো আমি জলসা করি বলে কি আমি সব জানি? এখানে এমন লোক আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। হ্যাঁ না না, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয়, যেটা আপনার ভিতরে আছে সেটা আমার ভিতরে নেই, আবার আমার ভিতরে যেটা আছে সেটা আপনার ভিতরে নেই। একে অপরের সম্মান করবেন, ছোট করলে আল্লাহ বড় করবে। শোনেন, আচ্ছা আমরা যখন মরে যাব, আচ্ছা আমরা মরে গেলে আমাদের গোসল করিয়ে শেষবারে একটা স্পেশাল কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়টার নাম কি আপা? বলো বলো। আচ্ছা এই কাপড়টা কি বড় লোক গরিব লোক সবার জন্য? আচ্ছা যদি কোনো প্রধানের বেটা মরে যায়,
যে মালটা পেটোবাজি করতো খুব ভালো, এর পাটির ফেলাকে জড়িয়ে দে, কেউ বলবে না। কে বলবে এ বড় লোকের পাটা, এর বাপের কোটি টাকা। এর ছেঁড়া প্যান্ট আর বার মোটা গেঞ্জি পরিয়ে মালটার কবরে দে, এরম বলবে? বলবে না কেন? বড় লোক গরিব লোক যে মুসলমান তার কাফন পরিয়ে কবরে দেবে না দেবে না? আচ্ছা বলেন আব্বা, আমার ঠিক জানা নেই ওই কাফনে কটা পকেট হয় গো? কথা বলে না। কাফনে পকেট নেই? হাই 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 হাই, ইস, মুসলমানদের আর কোন ভাষায় বলবো? খোদার কসম, এত হাল হারাম খান যাদের জন্য দুনিয়া করে যাচ্ছেন, কবরে আখেরাতে কেউ কাজে আসবে না। এই মুসলমানের বাচ্চা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, যেহেতু কাফনের কোনো পকেট নেই। খোদার কসম, দিল্লির সম্রাট বাদশাহ সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর ছেলেদের বলে যাচ্ছেন আমি যখন মরে যাব, আমার লাশটা যখন খেটুয়ায় তোলা হবে, খেটুয়ার বাইরে কাফন থেকে আমার দুটো খালি হাত পার করে দেবে। ভারতের মানুষ দেখলি আমি দিল্লির সম্রাট সিকান্দার, এত বড় বাদশা, এত বড় রাজত্বের মালিক, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে যেতে হচ্ছে। হে চাকুন্ডির মুসলমান, খোদার কসম, কাফনের কোনো পকেট নাই। আর কবরে আলমারি রাখার জায়গা গোটা তুই আলমারি রেখে দে, মাল গোটা সোনা দানা নিয়ে যাবে। কথা বলে না। তাহলে কাফনের পকেট নাই আর কবরে আলমারি রাখার জায়গা নাই। খোদার কসম, সব থেকে ভয়ঙ্কর কি জানেন? কবরের ফেরেশতা ঘুষ। কথা বলে না। কবরের ফেরেশতা ঘুষ খায় না। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। কবরে চলে মাল, কবরে চলে মাল। এবার দুনিয়ায় দেখবেন কোন বড় লোকের পাঁঠা এখন একটা মেয়ের রেপ করে, এর বাপের কোটি কোটি টাকা, রাত্রে বেলা গিয়ে প্রধানের ধরে, দাদা একটু আমার পাঁঠাটার বেঁচে দিও, 10 লাখ দেবো। আগো টাকায় কেস রবা দবা হয় না। একটা লোক 65 বছর বয়স, ফোর পিডব্লিউ রাস্তা, কার রং আলকাদরা থেকে মাল তেরা বে করেছে 19 বছরের মেয়ে। আরে হ্যাঁ না, কিসে কিসে জোরে বলো। কেন? দুনিয়ায় চলে মাল, খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে আমাল। শুনবেন, এই দেখেন আমার নবী একটা দারুণ হাদিস মনে পড়ে, বলবো বলবো? এ বাবু বলবো? তাহলে একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলে দেখ, জান আমসা হাগায়। একটু ভালোবাসাতে সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। সব সময় মাথায় আসে না, ভালো করে শোনে। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। এ বাবু, আল্লাহ তার নবীকে দাউদ করে কোথায়? আল্লাহর বাড়িতে নিমন্ত্রণ করে। নবী আল্লাহর বাড়িতে ঘুরতে যাবে এবং আমাদের বাড়িতে যখন কোনো লোক আসে, আচ্ছা আমরা খাজেনদারির জন্য আলাদা 2-4টে লোক রাখি না রাখি না? এই যে আমরা আজকের আপনাদের এখানে জলসায় এসেছি, আমাদের খাজেনদারির জন্য 2-4টে লোক আলাদা রাখা হয়েছে না, যাতে সেবা যত্ন করতে হবে। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, সেই নবী আল্লাহর বাড়ির মেহমান হচ্ছে। আচ্ছা কি মনে হয় আল্লাহ নবীর জন্য আলাদা ব্যবস্থা করবে না করবে না? সেই আলাদা লোকের নাম হযরতে জিবরাইল, সুবহানাল্লাহ বল। জিবরাইল নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হলো এখানে আসেন, এটা জাহান্নাম, এখানে জাহান্নামীরা সব ফুটছে। আপা এখানে একটা দারুণ নকটা না তুললে আপনারা বুঝতে পারবেন না, ভালো করে শুনুন। আমার রাসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস, এখন দুনিয়ায় আসেন। হাই হাই, আমার
মুহাম্মদ সাল্লামের আব্বা পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। আমার নবী দুনিয়াতে এলো ইয়েতিম ডিগ্রি নিয়ে, পা ফাড়া বানাত। খোদার কসম, যখন নবীর 4-5 বছর বয়স, আমেনার গিয়ে জড়িয়ে ধরতো আর কাঁদতো, মা আমা আমি যখন খেলা করতে যাই মরুভূমিতে, আমার বন্ধুর বাপেরা এসে কোলে নেয়, ঘুরতে লে যায়, আমার আব্বা কোথায় আসবে না, আমার কোলে নেবে না। এ চাকুন্ডের মুসলমান, স্বামী হারা বিধবা আমেনা শিশু মোহাম্মদের জবাব দিতে না পেরে ঘরের কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে, আল্লাহ, আমার শিশু মুস্তফার সোয়ালের জবাব আমি কি করে দেব, কেমন করে দেব? আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আরশ আজিম থেকে আওয়াজ দিচ্ছে, না আমেনা, আমেনা, সিনা ও আমেনা, তোমার ছেলে আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোর কোথায় ঘুরতে নিয়ে যেত, নানার বাড়ি, পাশের গ্রামে, পাশের দেশে। ও আমেনা, তুমি কেঁদো না, তোমার স্বামী আমার বন্ধুর বাপ নাই। আমেনা, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার লাল আব্দুল্লাহর বেটা আমার মুস্তফাকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, আমি আল্লাহ বলছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোন দুধ খা মায়ের লালের সাহস হবে না সেই জায়গায় কদম রাখার। আমি আমার মুস্তফাকে আমার জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, 7টা বগ আসমান জমিন ঘোরাবো, আমার আরশ আজিমে আমার মুস্তফা বেড়াবে। শুধু তাই নয়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম বানাবো। আর একটু জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আল্লাহ তার রসুলকে এমন এমন জায়গায় ঘুরিয়েছিল, দুনিয়ার কোন মানুষ যেতে পেরেছে? কথা বলে না, পেরেছে? এইবার শোনে, হযরত জিবরিল নিয়ে ঘোরাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জান্নাত। হঠাৎ যখন রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছে, দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। নবী বলছে, জিবরিল এই শব্দটা কিসের গো? হযরত জিবরিল বলছে, হুজুর, হুজুর, আপনার এক সাহাবা মদিনার মাটিতে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাবে। আমার নবী বলছে, জিবরিল, আমার সাহাবা মদিনার মরুভূমির বালুতে হেঁটে যায়, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। হযরত জিবরিল বলছে, হ্যাঁ। আমার নবী বলছে, জিবরিল, আমার ওই ভাগ্যবান সাহাবার নাম কি? খোদার কসম, সেদিন আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আখিরে জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালাকে জিবরাইল উত্তর দিছিল, হুজুর, আপনার ওই সোনার সাহাবাটার নাম হলো হযরতে বেলাল। বেলাল, বেলাল, খোদার কসম, যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে আল্লাহর জান্নাতে পায়ের আওয়াজ শোনা যায়। হে খণ্ডনা পাড়ার মুসলমান, এই বেলালের দেখতে ভালো ছিল না, এ বেলাল মদিনার মানুষ ছিল না, এ বেলাল কোটি টাকার মালিক ছিল না, এ বেলাল বংশের মর্যাদা ছিল না, এ বেলালের 3 কোটি টাকা ছিল না, কিন্তু বেলালের কাছে ছিল আমল। সুবহানাল্লাহ বলো। আচ্ছা বলেন আব্বা, কবরে গেলে হযরতে হাসান হুসেনের মা, মানে হযরত শেরে খোদা আলীর স্ত্রী, আল্লাহর নবীর নবুয়তের রক্ত যার গায়ে, আম্মা জান ফাতেমার দেখে কবর ভয় খেয়ে, কথা বলে না, ফাতেমার দেখে কবর ভয় খেয়ে
কবর বলছে আমি আমল দেখি। তা কবর যদি ফতেমার দেখে ভয় না খায়, তুমি আমি কোন নাটের বান? খোদার কসম, এই যুবক ছেলেরা, তোমরা রাত 2:30 পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে মেতে থাকো। ফ্রি ফায়ার খেলা মালগুলো দেখবে, এদের মুখগুলো কুট বানরের মতো বেঁকে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? তাকিয়ে দেখো, ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম কচি ফুলের মতো 2 বছরের মাসুম বাচ্চা কবরে রেখে পা ভেসে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। প্রসবিনী মায়ের ছিন্ন ভিন্ন দেহ একত্রিত করে কাফনে জড়িয়ে মাটিতে রেখে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। তারা মোবাইলে হাত দেয় নাই, জীবনের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য হাতে করে পাথর নিয়ে কামানের সামনে দাঁড়িয়ে গেছে। এই যুবক ছেলেরা, তোমরা যারা পাপ করে বেড়াও, আমি তোমাদের নিষেধ করব না, করো করো। যদি মনে হয় যে মরে গেলে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে পাপ করো। যদি মনে হয় যে আল্লাহকে আমার কৈফিয়ত দিতে হবে না, পাপ করো। কিছু কিছু যুবক আছে এত বদমাইশ, এত বেহায়া। এই শোনে, বড় লোকের পাঁটা হলি মানে বাপের থাকলে একটু তেল হয়। কিছু কিছু মাল আছে দেখবেন ছেঁড়া প্যান্ট পরে, পার মোটা গেঞ্জি পরে, আর বাপের টাকা আছে, একটা মোটর সাইকেল ঠিক সকাল 10টার সময় রোডের পাশে দাঁড়িয়ে আছে শাহরুখ খানের ভাইরা ভাই। এরম আবার আব্দুল্লাহ ছেলে আছে না? তার মানে কি মেয়েরা রাস্তাতে যাবে, এরা কি করে মেয়েদের বুকের নরম মাংসটা দেখে লাফালাফি করে। মেয়েদের বুকের নরম মাংসটা দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। মহিলাদের বুকের নরম মাংস দেখে এরা মজা নেয়। আরে বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, ভুলে গেলে চলবে না, তুমি মহিলাদের বুকের যে নরম মাংসটা নিয়ে মজা নিচ্ছ, খোদার কসম মহিলাদের এই বুকের নরম মাংসটা তোমার আমার জন্য 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, খোদার কসম দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ মায়ের এই নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? আমি খারাপ কথা বললাম? যারা মহিলাদের বুকের স্তন নিয়ে লাফালাফি করে, আচ্ছা বলেন, আপনি যখন দুনিয়াতে প্রথম দিন এসেছিলেন, এই চিটিংবাজের বাচ্চা, তোর বাপ কি তোর মুখে প্রথম আলুর চপ ভরে দিল? কথা বলে না। তোর মুখে কি রসগোল্লা দিল? তোর মুখে কি শিয়াড়া দিল? খোদার কসম, যেদিন তোমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, যেদিন তোমার গালে গরম জিনিস দিলে পুড়ে যাবে, ঠান্ডা দিলে তোর হাত কাশি হবে, খোদার কসম মায়ের বুকের এই নরম মাংস এত তাকত, এত পাওয়ার আল্লাহ দিয়েছিল। পবিত্র মায়ের স্তন পবিত্র না অপবিত্র? আমার আপনার দুনিয়ায় এসে মুখে সর্বপ্রথম যেটা দেয়া হলো মায়ের স্তন। সুবহানাল্লাহ বলো। এ বাবু, আমি কেন বলি জানো? এই শোনো, আমি আমার ইউটিউবে যারা দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার মা নেই, বিশ্বাস করুন। এ বাবু, আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা বোঝো তো? দাইমা যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমা বলছে কারিমুল্লাহ, তোর মা তোকে প্রসব করে, বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে যে তোর দিকে একবার তাকিয়ে দেখবে, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হলো, একটুখানি দেখি, সে সুযোগ আল্লাহ দেয়। আমার দাইমারা বলে কারিমুল্লাহ
একবার কোলেলে বুকে দুধ দেবে সে চাঁদ যায়নি। খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আই আব্বা, আমি মেয়েদের খুব সম্মান করি, আপনাদেরও দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নারী জাতিকে সম্মান করবেন। খোদার কসম মা হিন্দুর হয় না, মা মুসলমানের হয় না, মা বোন, করিমের বোন আলাদা হয় না, জলিলের বোন আলাদা হয় না, আর আমার বোন আলাদা হয় না, বোন বোন হয়। আচ্ছা বলুন, আমি তো চেংড়া ছেলে নাই, বুড়ো হয়ে গেছি, কথা বলেন আমার বয়স কত? 40-42 বছর হবে। হ্যাঁ? কি একটু আনুমানিক গেস করো। আজরাইলের খালা তো ভাই, মানে মুরব্বীদের খাতায় আমার ফেলে দেবে। 27 বছর মারামারি করে 28 বছর। আচ্ছা বলুন, নাই তো জন আছে, তাহলে আমাদের জন বন্ধু বান্ধব আছে না নেই? আর আমার একটা অভ্যেস, আমার গাড়ি কিন্তু আমি সামনে বসে থাকি, সামনে। ও রাত্র প্রতিদিন জলসা, আজকের 100 প্রায় 95 দিন টানা লাগাতার চলছে আমার অভ্যেস। আমি রাত্রে গাড়ি ঘুমুই না, আমি সামনে বসে থাকি। তো আমি যখন জলসায় ঢুকি, এই বছর 2 আগে ক্যানিং একটা জলসায় যাচ্ছি, আমি সামনে বসে আছি, ঢুকছি, একদম আমার গাড়ির সামনে 3টে জন ছাবাল দাঁড়িয়ে হয়েছে, আর একটা জন ছাবাল ছুটে ছুটে আসতে। এ 3জন যে ছুটে আসতে তোর বলতে, শালা এত দেরি করলি কেন? মালটা এক্ষুনি চলে গেল রে। কি চলে গেল? কথা বলে কি চলে গেল? মালটা চলে গেল। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। একজন মহিলাকে মাল বলে সম্বোধন করো, এই কাউরার বাচ্চা, আজকের জলসার দিন তোর 16 বছরের ষাঁড়ের মতো যে বুনটা আছে জলসাই বেরোয়, আর কোন ছেলে যদি দেখে বলে মালটা হেভি রে, খুব সুন্দর, এর কলজা আগুন জ্বলবে না? জ্বলবে না? কথা বলে না, জ্বলবে না, জ্বলবে না কেন? এটা তোর নিজের বোন বলে। এই বাঁদরের বাচ্চা, তোর নিজের বোনকে কেউ মাল বললে তোর কলিজায় আগুন জ্বলে। তুই রাস্তায় যে মহিলাটার মাল বলে ডাকছিস, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর ভাইজি। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা গ্রামের মহিলাদের সম্মান করে না, তার বাড়ির মহিলারা তার কাছে সম্মান পেতে। এ বাবু, আমি এই হুগলির লোকেদের খুব ভালোবাসি, বিশেষ করে আপনারা ডানকুনি এলাকার লোক, মানে আমার দাদা পীরের ঘরের কাছের লোক। সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের আলাদা মহব্বত করি, আমি জানি আপনাদের জ্ঞান আছে। আচ্ছা বলুন আব্বা, গোটাচারি মুরগি, মুরগি বোঝেন? গোটাচারি মুরগি নেই, শিয়াল বাবুর কাছে যদি পুষতি, শিয়াল বাবু মাল কোটা তোমার কাছে দিল, একটু দেখ, একটু দেখ, কিছু বলি দেখ, ও মাল আস্ত রাখবে, কথা বলে না, একবার চেখে দেখবে কিরাম টেস্ট, কথা বলে না। যে সমস্ত মুসলমানের ছানারা যার চরিত্র খারাপ, আমি নবীর মেম্বারে বসে বলছি, ও যদি গ্রামের মেয়েদের সুযোগ না পায়, ও ঘরে ভাবির লাইন মারবে। কেন? ও রক্ত খারাপ, ও চরিত্র খারাপ। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, প্রমাণ নেবেন আমার সঙ্গে কালকে চলুন। পরপর 4টে মেয়ে, পরপর 4টে মেয়ে ও তালাক দিয়ে ঘরে পেটে দিয়েছে। কাউরার বাচ্চা না মুসলমানের বাচ্চা বলে? 4টে মহিলা 4টে মেয়ে হওয়ার কারণে বউ তালাক দিল। আচ্ছা বলুন, ছেলে মেয়ে হয় কার রক্তে? কথা বলে না। ছেলে মেয়ে হয় কার রক্তে? বাপে। তুই মেয়েটা দোষ দিলি কেন? তোর রক্ত খারাপ, তোর রক্ত দোষ, তোর বেলাটের দোষ, তা তুই মহিলাদের দোষ দিলি কেন? 4টে পাঁটি বাচ্চা হলো, তোর বড় অপরাধ, তোর রক্তে হলো। তো তোর রক্ত বেলাট পরীক্ষা করে দেখ, তোর রক্তের দোষ আছে। খোদার কসম আব্দুল্লাহর বেটা বলেছে, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমার আল্লাহ সালাম পাঠায়। এদের ওয়াজ শোনার ইচ্ছা নেই, জোরক শোনানো হচ্ছে। সুবহানাল্লাহ বলতেছে, শালা শয়তানের চোখ ভুল হয়ে যাবে।
দেখুন সুবহানাল্লাহ এমন বলতেছে ফেরেশতারাও শুনতে পায়। মানে কি বলুন তো, ও মোল সাহেব অত সব আমরা সব বলতে জানি, ওসব আমাদের বউ জানে, আমরা জানি না। আরে মুসলমানরা তো ঘেঁজরা পড়ে গেছে। এ বাবু, আচ্ছা বলুন আপনাদের এখানে শান আছে, পুকুরের শান? আরে পুকুরের শান আছে দুটো, দেখবে এক একটা শানে এমন সাতলা ধরে, সাতলা বলেন তো, তার বেরাজতে ঘইলিও মাল ওঠে না। মানে কি অ্যাসিড দিতে হবে। তো মোল্লাদের চরিত্র এখন এত খারাপ হয়ে গেছে, এ মালগুলো আর জীবনে সারবে। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানে না? কে জানে না একজন বলুন। তোমার আমাকে 15,000 টাকাতে ভাড়া করে কেন নিয়ে এসছে? আগামী ঘোরার জায়গা পাও না? আমি বলে দেবো, তোরা এত বড় জলসা দিচ্ছি, তোদের 1 বছর নামাজ পড়তে হবে না? আগামী ঘোরার জায়গা পাও না? রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আসলে তোমাদের গ্রামের মোল সাহেব ওয়াজ করেছে, ওই হাঁটুতে নে স্টেজের এইদিকে কে কাপ যাচ্ছে, দেখো আমি বুঝতে পারছি। ও কাপ যেন জায়গা পায় না, কে রে? ও মনে মনে করেছে অন্য হুজুরদের মতো। যদি না ভাল লাগে ঘরে গিয়ে ঘুমো, কারণ তোগা এসব ওয়াজ ভাল লাগবে নি। এসব ওয়াজ ইমানদারদের ভালো লাগবে। কথা বুঝছো না? খোদার কসম, এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সবাই জানে। মোল সাহেব মসজিদে ওয়াজ করেছে, বাবা ওই হাঁটুতে নাভি পর্যন্ত এটা হলো সতর, মানে কি ফরজ, ফরজ ঢাকতে হবে। এ মুসলমানের ছানা হাঁটুটা ঢাকতে ঢাকতে এদিক পোঁত বেগলো বার করে, এদিক পোঁত বেগলো দেখা যাচ্ছে, বলে ও দেখা যায় যাক, এদিক হাঁটুটা ঢেকে বসে। মানে এ কি খ্রিস্টান বুঝতে পেরেছো? এই হুগলির মুসলমান জবাব চাই, জবাব দাও। জলসা হচ্ছে, তুমি সরো বাড়ি চলে গেছো। আজকে তোমার গ্রামে জলসা হচ্ছে, তুমি কলকাতায় কাজে চলে গেছো, ক বছর জাহান্নামে থাকতে হবে? এরা খালি ওয়াজ শুনে, দেখেছো? বলবে তো তোমার গ্রামে জলসা হচ্ছে, তুমি জলসা না থেকে তুমি ওয়াজ না শুনে কলকাতায় চলে গেছো, কি বোনের বাড়ি গেছে, কি সৌর বাড়ি গেছে, ক বছর জাহান্নামে থাকতে? খোদার কসম, একদিন তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট 1 সেকেন্ডে জাহান্নামে থাকতে হবে। কেন? কেন? আল্লাহর খেতে কাজ নেই, আল্লাহর ভূত ধরে নে, কে জলসা শুনছে আর কে জলসা শোনে নে, আল্লাহর কিছু যায় আসে না। খোদার কসম। কিন্তু এই যে এশার নামাজ পড়েন, ফজরের নামাজ পড়বেন না, জাহান্নামে থাকতে হবে। হবে হবে হুগলি বুঝতে পারবে। তোমাদের হুগলি জেলায় আগে রস বিক্রি হয়, বলবে তো আগে রস বিক্রি হয়। এ বাবু, যে লোকটা আগে রস বিক্রি করে দেখবেন আগটা এরম লম্বা করে ছিলে নে, ভালো করে মালটা ছিলে মেশিনে আগটা ঢুইতে দিল, কুটি কল পাক দিল, কল 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 করে রস বাড়ে। যে ওই দিক চলে গেল, হাঁটুতে মেরে হাফ করলে, হাফ করে কুটি কলে ঢুইকে দে, মাল মেশিন পাক দিল, আবার কল 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 করে রস বাড়ে। ফের যে ওই দিক চলে গেল, ফের হাঁটুতে মেরে আবার হাফ করে দিল, আবার ঢুইতে দিল, মেশিন পাক দিল, কল কল করে যেই ওদিকে চলে গেল, ফের হাঁটুতে মেরে আবার হাফ করলেন, আবার কল কল করে রস বাড়েন। আই আব্বা, যতক্ষণ পর্যন্ত না ছিবড়ে বার হয়ে যায় ছাড়ে ছাড়ে। এই হুগলির মুসলমান 60 বছরের জিন্দেগি হুতো হুতে গুতগুতি বেনামাজি হারাম খাচ্ছ, খোদার কসম সামনে 3.5 হাত প্ল্যাটফর্ম, গুটি কল কবর, ভিতরে ঢুকবে, পিছন দিয়ে খবর কো ছেড়ে দেবে, হিসাব করে কবরে যাবে। আজকের তোমার ক্ষমতা আছে, শক্তি আছে, আলেমদের উপরে, পীর সাহেবদের উপরে, ইমামের উপরে দাদাগিরি দেখাও,
সারা জীবন তোর ক্ষমতা, জোরে বলো। এই আমাদের অনেকজন বলে দেখে লোবো, দেখে লোবো, বলে না, বলে না। আমরাও বলি তোর মতো কত দেখনেওয়ালা মাল কবরস্থানে গিয়ে দেখ, এড়ে গরুর মতো ঠ্যাং ফেরকে শুয়ে হয়ে, কথা বলে না। এই ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন আপা, আমি এখন পার্টি করতে আসি, আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা বা এই যারা ভোটে দাঁড়ায়, যেসব নেতারা, সে যে দলের হোক, যে পার্টির হোক, ভোটে দাঁড়ায়, এই আমাদের পার্টির নেতারা, এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে আচরণ করে, জেতার পরে যদি 5 বছর ওই একই ব্যবহার করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না? ভোটে যারা দাঁড়ায় এরা ভোটের 15 দিন আগে জনগণের সাথে, আমার হাবে সাহেব ডাকতে গেছে, আসতে, এরা যদি ওই একই ব্যবহার করে, এরা নিজেরা আল্লাহর ওলি হয়ে যাবে না, যাবে না। আরে আমার হাবে সাহেব আমার সাথে যে আব্বা একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সোনার আব্বা, হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয়, আমার পরে ভালো বক্তা আছে,